আজকে ওই পাথেয় বলে যে বইটা নতুন বেরিয়েছে সেটার দু একটা সুন্দর সুন্দর কথা যেগুলো আমার মনে আসে লেখি তার থেকে পড়ছি ভাল লাগে শুনতে। চিন্তা করে কি কেউ চিন্তার শেষ দেখেছে? প্রথম কথাটাই দেখো, চিন্তা করে কি কেউ চিন্তার শেষ দেখেছে? কেবল এই একটা শব্দকে নিয়ে কিন্তু তুমি কিছুক্ষণ যদি তার মধ্যে একটুখানি শব্দগুলোর মধ্যে, শব্দের ভাবের মধ্যে, শব্দের মধ্যে যে একটা কিছু আপেক্ষিক হলেও বা চিরন্তন হলেও যে একটা সত্যের ছোঁয়া আছে, সেই ছোঁয়াটাকে একটু ফিল করতে হয়। চিন্তা করে কি কেউ চিন্তার শেষ দেখেছে? মানে এরকম যদি হয়, তুমি যদি চিন্তাকে অ্যালাও করো, তাহলে চিন্তার জাল চিন্তা বুনতেই থাকবে। যেন শেষ নেই। বলছেন ওটা একটা বন্ধন। কোনটা? এই যে চিন্তা করতে থাকা, এই অবস্থাটা, এটা একটা সংসারের বন্ধন। সংসারটা হচ্ছে আমার মনে। স্ত্রী, পুত্র, স্বামী, সন্তান নিয়ে যে পরিবার, যাকে আমরা আ ১ম থেকেই ছোটবেলা থেকে ওটাই যেন একটা সংসার। এরকম একটা কনসেপ্ট আমাদের মধ্যে বসে গেছে। But that's not the truth. Maybe that's truth, but that's a very part of the very ছোট্ট একটা অংশ বলতে পারো ট্রুথের, সত্যের। অ্যাকচুয়াল ট্রুথটা কি? আমার মনটাই হচ্ছে সংসার। আমার এই দেহই সংসার। এক কথা দেহ মনের সঙ্গে যুক্ত আত্মা, সেই যে অবস্থাটা, সেটাই তো সংসার। সংসার মানে এক কথায় যেটা আমাদের মনে আসক্তি আর বন্ধন নিয়ে আসে। আসক্তির কাজ হচ্ছে যেকোনো জিনিসের মধ্যে মনটাকে জড়িয়ে ফেলা। সেটাই চাই, কবে পাবো, কবে হবে? এই যে একটা অবস্থা, বাহ! যদি ছেড়ে চলে যায়, আঁকড়ে ধরার চেষ্টা, যেটাকে বলে ক্লিঙ্গিং, টাইট ফিস্টেড, জোরে আঁকড়ে ধরার চেষ্টা। এটাকে কি বলছে? এটা হচ্ছে একটা মনের অবস্থা, যে অবস্থায় একটা আসক্তি, একটা ডিপ সেন্স অফ অ্যাটাচমেন্ট। তো এই ডিপ সেন্স অফ অ্যাটাচমেন্ট থেকে আসছে কোত্থেকে? না মনের জগৎ থেকে। ঠিক তেমনি ওটা কি একটা? ওটাই সংসার। ওটা একটা বন্ধন। চিন্তার জালে জড়িয়ে মানুষ কত কষ্ট পায়। কিন্তু চিন্তাকে ছাড়তে চাইলেও চিন্তা মানুষকে ছাড়তে চায় না। কি সুন্দর কথা দেখো। সব মানুষ কিন্তু বলে এক কথা দেখবে যে, "বাবা চিন্তা করতে, করতে একেক সময় একদম মানে পাগল হয়ে যাই। কি করব বুঝতে পারি না।" কিন্তু চিন্তাকে যত ছাড়তে চাই, দেখি চিন্তা আমাকে আরো বেশি চিন্তান্বিত করে তুলছে। অর্থাৎ মানে আমরা যতই চিন্তার জাল ছিঁড়ে বেরিয়ে আসতে চাই, যতই যেন আমাদের মনে হয় চিন্তার জালে যেন আরো জড়িয়ে যাচ্ছি। এটা অদ্ভুত ব্যাপার না একটা? ঘটনা এটা অত্যন্ত সত্য। তুমি দেখবে চিন্তাকে যত তুমি ছাড়বার চেষ্টা করবে, চিন্তা তোমাকে ততই আর ছাড়ছে না। ঠিক উল্টো পিঠে কাজটা হচ্ছে। মানে তুমি চাইছো চিন্তার থেকে ছেড়ে বেরিয়ে আসতে, আর চিন্তা চাইছে তোমাকে আরো আঁকড়ে ধরতে। একটু দেখি কি লেখা আছে। চিন্তা মানুষকে ছাড়তে চায় না। জীবনের কত মূল্যবান সময় এমন করে বয়ে যায়, তার ঠিকানা রাখে কজন? এরকমই কত রকম চিন্তা সংসারের, কত ব্যাপারের, শরীর মনের, কত বিকারের, কত চিন্তা অহোরাত্র আসছে যাচ্ছে, অহোরাত্র। অনর্গল হাজার, হাজার চিন্তা একের পর এক আসছে, কিছুক্ষণ থাকছে আবার ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে। ফলে কত মূল্যবান সময় আমাদের জীবনের থেকে আস্তে, আস্তে বয়ে চলে যাচ্ছে ভেবে দেখো। মূল্যবান সময় এইজন্যেই যে সময়টাকে যদি আমি চিন্তার মধ্যে বইয়ে দিই, তার মানে কিন্তু আমি সময়টাকে ধরতে পারলাম না। তার কারণ সময়টাকে ধরতে গেলে আমাকে বর্তমানের মুহূর্তে আসতে হয়।
বর্তমানের মুহূর্তে আসতে গেলে আমাকে চিন্তাটাকে একটু আলগা করতে হয়, চিন্তার থেকে একটু সরে দাঁড়াতে হয়, চিন্তার থেকে একটু মুক্ত অবস্থায় আসতে হয়, যেখানে অতীত আর ভবিষ্যৎ আমাকে তাড়া করছে না। চিন্তাশূন্য মন কোনটা জানো? যে মনটার মধ্যে এখন আর অত বৃত্তি নেই, অত ভাবনা নেই। কি হবে, কি হবে নেই। কেন এমন হয়েছিল নেই। অর্থাৎ তোমার অতীতের কোনো স্মৃতি আসছে না, ভবিষ্যতের কোনো একটা দুশ্চিন্তা বলো, ভালো চিন্তা বলো, যাই হোক, তোমাকে দোলা দিচ্ছে না। সেই অবস্থাটার একটা ভারী সুন্দর একটা অবস্থা। কিন্তু এই অবস্থাটা কখন? একমাত্র বর্তমানে। সেখানে বলছি, চিন্তা মানুষকে ছাড়তে চায় না। জীবনের কত মূল্যবান সময় এমন করে বয়ে যায় তার ঠিকানা রাখে কজন। যেদিন বিধাতাকে চিনবে, এবার আমার আসল কথাটা শুরু হচ্ছে। যেদিন বিধাতাকে চিনবে সেদিন সহজে সব চিন্তা তাঁর চরণে সমর্পণ করে নিশ্চিন্ত হবে। যেদিন বিধাতাকে চিনবে, বিধাতা কে? বিধাতা হচ্ছে, আমরা বলি না যে ভাগ্যের বিধান, অর্থাৎ এইখানে আমার যা ভাগ্য বিধান করে রাখা আছে সেটাই ঘটে চলেছে, সেটাই ঘটছে, সেটাই ঘটবে। কিন্তু ওই বিধানকে বুঝতে পারার যে চেষ্টা, তার জন্য কিন্তু একটাই উপায়। যিনি এই সমগ্র সৃষ্টিকে রচনা করেছেন, প্রত্যেকটি মানুষ আব্রহ্মস্তম্ভ পর্যন্ত প্রত্যেকটি জীবের সবকিছু যেখানে নির্ধারিত করা হয়েছে, সেই যিনি সব বিধানের বিধাতা, যিনি সবার ভাগ্যের বিধানের বিধাতা, সেই বিধাতাকে তুমি যেদিন চিনবে সেদিন সহজে সব চিন্তা তাঁর চরণে সমর্পণ করে সম্পূর্ণরূপে নিশ্চিন্ত হবে। দেখবে আমরা মুখে বলি, বাবা সব তার কাছে ছেড়ে দিয়েছি, গুরুর ওপর সব ছেড়ে দিয়েছি, ভগবানের উপর সব ছেড়ে দিয়েছি। কিন্তু সেটা কি সত্যি সত্যি মানুষ করতে পারে? পারে না। ভগবানের ওপরেও সত্যি সত্যি ছাড়তে পারে না, গুরুর ওপরেও সত্যি সত্যি ছাড়তে পারে না। তার কারণ যেদিন সে সত্যিই ভগবানের ওপর ছাড়তে পারবে, সত্যিই সে বিধাতার বিধানকে ঠিক ঠিক ধারণা করতে পারবে, বুঝতে পারবে, সেদিন সে নিজের ঘাড়ে এত কিছু রাখবে না, রেখে চিন্তার স্রোতে ভেসে গিয়ে অমূল্য সময়কে সে নষ্ট করবে না। সে চিন্তাকে চিন্তামণির চরণে অর্পণ করে নিজেকে একটু একটু করে চিন্তার থেকে মুক্ত করার চেষ্টা করবে। অর্থাৎ চিন্তা আসবে যাবে আর তাকে ধরে নিয়ে এসে গুরুর চরণে অর্পণ করে দেবে। কি হবে, কি হবে এই দুশ্চিন্তা তাকে গ্রাস করতে পারবে না। তার কারণ সেই কি হবে, কি হবে করতে গেলে তাকে সেই সময়টুকুর জন্য ভগবানের থেকে, ভগবানের উপর তার আস্থা, বিশ্বাস, ভরসা, গুরুর উপর তার যে একটা সমর্পণ, এই সবকিছুর থেকে কিন্তু কিছুটা সরে যাওয়া হয়ে যায়। সত্যি সত্যিই যদি একটা মানুষের মনে যদি একটু একটু করে সেই ভগবত বিশ্বাস, সেই গুরু শক্তির প্রতি তার যদি একটা নির্ভরতা ঠিক ঠিক আসে, তখন অনেক রকম পরিস্থিতির মধ্যে এলেও সে চিন্তার স্রোতে ভেসে যাবে না। চিন্তা তাকে ভবিষ্যতের মধ্যে নিয়ে যাবে না। চিন্তা তাকে এরকম একটা অবস্থা দেবে না যেখানে তার ভেতরে একটা ভীষণ একটা, কি বলবো, এক কথা একটা অ্যাংজাইটি, টেনশন, বা কখনো কখনো উল্টো দিকে যদি চলে যায়, একটা ডিপ্রেশনের মতন অবস্থা। এই সব কিছুর থেকে রেহাইয়ের উপায় একটা সুন্দর কথা বলছেন। যেদিন বিধাতাকে চিনবে সেদিন সহজে সব চিন্তা তাঁর তুমি যেদিন চিনবে, এটা মানে বুকিশ নয়, কেউ বলে দিয়েছে সেইভাবে না। সত্যি সত্যি ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেদিন তুমি ভগবানের রোলটাকে, অর্থাৎ এই সমগ্র প্রকৃতির এত অনন্ত সৃষ্টিকে যিনি চালিয়ে রেখেছেন, সেই অ্যালগরিদমটা যেদিন তুমি বুঝবে, সেদিন ওনার উপর যেদিন ছাড়বে, সেইটাকে নিশ্চিন্ততা আনবে কে? তার কারণ ওই একমাত্র যখন তুমি লেট গো করছো যে না, আর না, এবার আমি ঠাকুরের চরণে সত্যি সত্যি ছাড়লাম, তারপরে আবার খুঁত ধরবো না, তারপরে আবার একটা নিজের একটা কোনো একটা কিছু তুলবো না, দিলাম মানে দিলাম, এরপরে যেটুকু তুমি বিধান করবে। পূর্ণ জাগ্রত চেতনাই প্রকৃত চিন্তা শূন্য অবস্থা। এইটা নয় আমরা আজকে আজকে এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। এর পরের যে অংশটুকু আছে আমি আরেকদিন পড়বো। কিন্তু আমি জাস্ট একটা জিস্টে বলে রাখি যতটুকুন এই পাঠটা হলো,
তার মর্মার্থ আমরা কি পেলাম? চিন্তা এটা আমাদের প্রত্যেকের স্বাভাবিক অবস্থা। এটা প্রথমেই ধরো। চিন্তাটা কোনো অন্যায় নয়। চিন্তাশীল ব্যক্তি আমরা মানুষ, তাই একদিন আমরা চিন্তাকে একমাত্র অবলম্বন করি জীবনের সবথেকে বড় বড় প্রাপ্তিগুলো আমাদের হয়েছে। সবকিছু শিখেছি, জেনেছি, বুঝেছি। কোনটার থেকে সরে থাকতে হয়, কোনটাকে আঁকড়ে ধরতে হয়, সব কিন্তু চিন্তার মাধ্যমে। কিন্তু ওই চিন্তাটা এরকম যেন না হয় যে চিন্তা যেন আমাদের সম্পূর্ণ রূপে মুগ্ধ করে ফেলতে না পারে, যে সে একবার যখন আমার কাছে এলো, সে চলতেই থাকলো, আমি বুঝতে পারলাম না, আমি তার কাছে নিজেকে ভাসিয়ে দিলাম, কত অমূল্য সময় আমার নষ্ট হয়ে গেল, কিন্তু তার থেকে কোনো নির্যাস তৈরি করতে পারলাম না, প্রপার একটা কি বলবো একটা সিদ্ধান্তে আসতে পারলাম না, এবং একটা কোনো কিছু নির্ণায়ক কিছু একটা জায়গায় পৌঁছাতে পারলাম না, একটা প্রপার ডিসিশনে আসতে পারলাম না, এবং সেই ডিসিশন থেকে নিয়ে কাজ করার যে একটা কি বলবো এক কথা একটা তোমার কমিটমেন্ট, সেটা এলো না। তা যেন না হয়। তার জায়গায় তুমি কি করো, সবকিছু যে একটা বিধানে চলছে, একজন বিধাতার হাতের লেখাতে চলছে, সেইটার একটা অংশ যে আমার মধ্যেও কাজ করছে, তার থেকেই যে আমার কর্মের প্রেরণা, তার থেকেই যে আমার কর্মের সৃষ্টি, তার থেকেই যে আমার ইচ্ছা অনিচ্ছার খেলা, বিশ্বাস অবিশ্বাসের খেলা, সবকিছু যাই আমার চিন্তার মধ্যে দিয়ে আসুক না কেন, যেদিন আমি ঈশ্বর চরণে অর্পণ করতে পারবো, গুরুচরণ একটু একটু করে, ওটা আমার সাধনা, একটু একটু করে গুরুচরণে অর্পণ করে, একটু একটু করে আমি যখন আলগা হওয়ার সাধনা একটু হলেও সিদ্ধি লাভ করবো, তার 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 রিপার্কেশনটা আমি কি দেখবো? আমি দেখতে পাবো যে হ্যাঁ, চিন্তার অনেক বিষয় আমার কাছে সংসারী মানুষদের কাছে যেমন আসে, আমার কাছেও আসবে। অনেক ঘটনা ঘটতে থাকবে। কিন্তু আমি সবকিছুর মূলে দেখব যে না, তিনি তো আছেন। আমি কেন সব দায়িত্ব নেব? আমি তাঁর চরণে দিলাম। তিনি আমার সব দায়িত্ব নিয়ে রেখেছেন। আমার কোনো চিন্তা নেই। এই ভাব নিয়ে একটু, একটু করে তোমার ওই সাধনাটা যদি চলতে থাকে, নির্ভরতা যদি আসতে থাকে, বিশ্বাস যদি আসতে থাকে, এবং তোমার সর্বোপরি যদি ধৈর্যকে তুমি যদি ধারণ করতে পারো, তাহলে ফল পাবেই। জয় ঠাকুর।